আমি গেলাম সূত্রে একটা ভাগবতের ব্যাগ নিয়ে, ওই ব্যাগটাই তো আমার সম্ভব। ভক্তরা দিবে, আমি গাড়িতে বেঁধে নিয়ে আসবো কেন? আমার যদি সে লোক না হতো তাদের গাড়িতে আমি বাঁধতামও না, আর আমি এই দিন ধরে কষ্ট ভোগ করতাম না। তাহলে আমার কর্মে আমি ভুগছি, দোষ আমরা দিলে কারে? ভগবানকে। তাই নিজের কর্মে আমরা নিজে ভোগী, দোষ দিই ভগবানকে। আমরা অনেক সময় অনেক ভাবি যে আমরা কোথাও তো সদ্গুরু পাচ্ছি না, কোথাও গুরু পাচ্ছি না, কার কাছ থেকে দীক্ষা নেব, কোথায় দীক্ষা নেব, কিভাবে দীক্ষা নেব। কিন্তু ভগবান বললেন তোমাকে গুরু বুঝতে হবে না, তুমি আগে ভক্ত হও। ভক্ত হলে গুরু তোমাকে নিজেই দর্শন দেবে। আমরা তো ভক্তই হতে পারি না, গুরু কৃপা কিভাবে পাবো? ভগবান পাওয়া কি এত কঠিন বা এত সহজ? ভগবান পাওয়া কঠিনও না, ভগবান পাওয়া সহজও না। ভগবান কি বললেন? ভগবান বললেন তুমি নাই দিলে দেখা, তবে কি আর দেখা যায়? তুমি নাই দিলে দেখা, তবে কি আর চিত ধায়? ভাই ঘুরলে ভুবন পাবি না সে ধন, কেন নয়ন না খুললে পরে পাওয়া যায় না তারে যুগ যুগান্তরে। যদি এই জ্ঞান নয়ন যদি না খুলে কোনদিন ভগবান দর্শন করা যায় না, ভগবান পাওয়া যায় না। অনাসিক্ত পরম ব্রহ্ম শুধু শান্ত পরমম, শান্ত মনে একাগ্র চিত্তে তাকে ভজন করতে হয়, তাকে অনুসরণ করতে হয়। এখানে কয়জন আছেন বলেন তো যে প্রতিদিন গুরু নাম জপ করেন? আছেন কেউ প্রতিদিন গুরু নাম জপ করেন? এখানে যারা প্রতিদিন গুরু নাম জপ করেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেন, আর রাত্রে শয়নের সময় কি বলেন? সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে বসুমতীকে প্রণাম করে বলবেন, হে মা বসুমতী, আমার দেহের ভার যেন তুমি সইতে পারো। মা বসুমতী যদি আপনার দেহের ভার না সয়, আপনি জীবিত থাকবেন না, ভগবান নামও গুণাগুণ করতে পারবেন না। আবার রাত্রে শয়নের সময় যদি আপনি বালিশে 3টা টোকা দিয়ে বলেন, শয়ন পদ্ম নচ, হে প্রভু আমি তোমার কোলে মাথা রেখে শয়নে যাচ্ছি, এটা আমার জীবনের শেষ রাত হতে পারে, এটা আমার জীবনের শেষ রাত হতে পারে। আপনারা বলেন তো, সব ঘটে আসেন তিনি, কোন ঘটে পুষ্পটিত, কোন ঘটে করি। ভগবান নাই এমন কোন ঘট আছে? প্রতিটি জীবে ভিতরে পরমাত্মা ভগবান সর্বদাই বাস করেন। তিনি যদি শ্বাস প্রশ্বাসে না আসেন, পৃথিবীতে প্রাণ থাকবে? থাকবে না। কিন্তু ওনাকে আমরা চিনতে পারি না বা বুঝতে পারি না। আমরা অনেকেই কুলকুণ্ডলী শক্তির যে ঘর, কুলকুণ্ডলী শক্তির সংখ্যা কত? আমরা একটু আধ্যাত্মিক কথা বলবো। আমরা তো ভাগবতে অনেক কথাই বলি, তাই না? আমরা একটু জ্ঞান চর্চার কথা বলবো, শ্রুতি প্রস্তাব। বলেন তো ধর্মের সংজ্ঞা কত? ধর্মের সংজ্ঞা হলেন 18। কত? 18। তার কারণ আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। কেন 18 বললাম?
গীতার অধ্যায় কয়টা? 18। 18টা, তাই না? তাহলে মহাভারতের শ্লোক কয়টা? 18। 18,000। মহাভারতের পর্ব কয়টা? 18 পর্ব। ভাগবতের স্কন্ধ কয়টা? 18। দ্বাদশ স্কন্ধ, 18টা। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল কয়দিন? 18 দিন। সৈন্য সংখ্যা ছিল কত? 18 অক্ষয়ী। গুড। আচ্ছা, দেহের মুকাম কয়টা? 18 দিন। দেহের মুকাম 18। আমাদের সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ কতগুলি? 18। 18টি। আচ্ছা, তাহলে সবকিছুর মধ্যে 18, তাই না? ধর্মের বাবার নাম কি? ধর্মের দাদার নাম কি? আমরা ধর্ম ধর্ম করে তো নাকি শুকিয়ে গেলাম। ধর্মের বাবার নাম হলে সত্য, ধর্মের দাদার নাম হলেন বিশ্বাস। ভাগবতে সর্বশেষ লিখলেন সত্য পরম ধীমহি। যার মধ্যে সততা, নিষ্ঠা, প্রেম, ভক্তি নাই তার কাছে ধর্ম কখনো থাকে না বা তিনি রাখতে পারেন না। তাহলে আমাদের মালা জপ করি, যে মালা নেন কে কে? সবাই। আমাদের মালা জপ করি, মালায় গুটি কয়টা? 108। মালায় গুটি 108টা। কিন্তু দেখেন মালায় গুটি আছে 18টা। কেন 18টা বললাম? আমরা গুটি করি 108টা, কিন্তু মালা গুটি কেন 18টা বললাম? এক হাতের মাঝখানে একটা বড় গুটি আছে কিনা? আছে। ওটাকে কি বলা হয়? ওটাকে বলা হয় শালগ্রাম শিলা, কিংবা কৃষ্ণের প্রতীক, কিংবা নারায়ণের প্রতীক চিহ্ন, তাই নাকি? আমরা যখন মালা জপ করি, মালা মোটা দিক থেকে জপ করতে করতে চিকন দিকে, কিন্তু ওইটাকে জপ করা যাবে না। ওইটা যদি যাওয়া যায় কি হবে? মালা জপ হবে না, মালা জপ হবে না। ওটাকে স্মরণ করেই যেতে হবে, তাই না? কিন্তু অনেককে জিজ্ঞেস করা হয় যে মালার মধ্যে কি আছে। অনেক মায়েরা বলেন রাসস্থলী, জ্ঞান মঞ্জুরি, এগুলি বলেন। আদৌ কি তাই? মালার মধ্যে আছে 18টা সংখ্যা। 18 সংখ্যায় কি আছে? 18 মুকামের তত্ত্ব। এই 18 মুকামের তত্ত্ব, এই 18 মুকামের তত্ত্ব যে বৈষ্ণব জানতে পারে বা যে বৈষ্ণব জানে, সেই বৈষ্ণব ভগবান লাভ করতে তার খুব সুবিধা হয়। আপনি পুরীতে জগন্নাথ মন্দিরে গেছেন, কে কে বলতে পারবেন? কারো ভাগ্য হয়েছে? উনি গিয়েছেন পুরীতে জগন্নাথ মন্দিরে, দেখেন লেখা আছে 22 পয়সা সিঁড়ি অতিক্রম করে জগন্নাথের কাছে যেতে হয়। একটা সিঁড়ি অতিক্রম করে যাওয়া যাবে না, অর্থাৎ আপনি একটা সিঁড়ি দেওয়াই যেতে পারবেন না। প্রতিটা সিঁড়ি, প্রতিটা চরণ স্পর্শ করে জগন্নাথের কাছে যেতে হয়। জগন্নাথ নীলাচল ভূমি একটা অদ্ভুত জায়গা। ওখানে ট্রাইগাল এবং নন ট্রাইগাল উভয় ওখানে রাজত্ব করে। ট্রাইগাল ওখানে পূজা দেয়, নন ট্রাইগালরা জগন্নাথকে স্বয়ং দেয়। কিন্তু দেখবেন লেখা আছে 22 পয়সা সিঁড়ি, কিন্তু সিঁড়ি যখন করবেন দেখবেন সিঁড়ি আছে 18টা। তাহলে সবকিছুর মধ্যে 18, 18-এর মধ্যে আছে কি? সবকিছুর মধ্যে 18 না? 18টা বুঝাইতে পারছি আপনাদের? 18 প্রমাণ করতে পেরেছি? তাহলে 18-এর মধ্যে আছে কি? 18-এর মধ্যে আছে কুলকুণ্ডলী শক্তি। আমরা কিন্তু ধর্মতত্ত্ব
কিংবা রাধা তত্ত্ব জানি বা না জানি, আমরা কথায় কথায় কি বলি? জয় রাধে, জয় রাধে, জয় রাধে, এ কথা বলি না? আবার অনেকে অনেক জায়গায় গিয়ে দেখা যায়, গুরুদেব আমাদের তো ভজন সাধন শেষ হয়ে গেছে। কেমনে শেষ হইল? আমরা তো দুই নাম নিয়ে নিয়েছি, আমরা দুই নাম নিয়েছি, আমাদের ভজন সাধন শেষ। শেষ হয়ে গেছে। যদি জিজ্ঞেস করি যে আপনি যে ভজন সাধন শেষ হলেন, রাধা তত্ত্বে 24.5 চন্দ্রের ব্যাখ্যা করেন তো, কিংবা 26টা প্রকৃতির ব্যাখ্যা করেন তো, কিংবা অষ্টপিণ্ডলার ব্যাখ্যা করেন তো। এগুলি বললে বলে গোসাই আমি তো জানি না। আপনি জানেন না, আপনি কি নিয়ে গেলেন? রাধারানী ঘরে ঢোকার আগে রাধা তত্ত্বের শিরোমণি যিনি, তাকে আপনি কতটুকু জানা দরকার জানেন? কতটুকু ভালোবাসা দরকার জানেন? তার তত্ত্ব না জেনে রাধারানীর নাম নেওয়া নিয়ে যদি আপনার ভজন সাধন শেষ করেন, আপনি কিছু পেলেনই না, শেষ হলো কি করে? একটু রাধা তত্ত্ব ব্যাখ্যা করবো, শুনবেন? দেখেন রাধারানীর শক্তি কতটুকু, নোট করে রাখবেন, এটা একটু নোট করে রাখবেন। 100 হাতির শক্তি থাকে একটা গজের মধ্যে, এরকম 1000 গজের শক্তি থাকে একটা ঐরাবরের মধ্যে, এরকম 1 লক্ষ ঐরাবরের শক্তি থাকে দেবরাজ ইন্দ্রের মধ্যে, এরকম 10 লক্ষ দেবরাজ ইন্দ্রের শক্তি রাখেন শ্রী হনুমান তার বাহুর মধ্যে, এরকম 100 কোটি হনুমানের শক্তি রাখেন শ্রীমান বলরাম তার হাতের মুষ্ঠের মধ্যে, এরকম 1100 কোটি উপরে শ্রীমান বলরামের শক্তি রাখেন শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণ তার হাসির মধ্যে, এরকম অনন্ত কোটি ভগবান শ্রীকৃষ্ণের হাসি, অনন্ত জগতের হাসি, শ্রীকৃষ্ণের হাসির শক্তি রাখেন শ্রীমতী রাধারানী তার নৌকরের মধ্যে। তার নৌকরের মধ্যে অনন্ত কোটি ভগবান শ্রীকৃষ্ণের শক্তি রাখেন তার নৌকরের মধ্যে। আর সেই তত্ত্ব না জেনে আপনি 3 নাম নিয়ে ভজন সাধন শেষ করে ফেলেছেন। প্রথমেই বলে গেছি, করলে গুরুর সাথে সহবাস হয় না দিবে সর্বনাশ, না জানিয়া করলে তত্ত্ব হারাই দিই পঞ্চতত্ত্ব। এগুলো খুব তত্ত্বের কথা। তাই কি বললেন? আমরা একটা গান শুনেছিলাম না, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি, 6 মাসের এক কন্যা ছিল 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে তার 3টি সন্তান পৃথিবীতে উদয় হলো। এরকম একটা গান শুনেছেন কেউ? এখানে অর্থ কি? চাঁদের গায়ে দাগ লেগেছে, চাঁদ কাশ্যপ মুনি, দেবরাজ ইন্দ্র এবং ধর্মরাজ অর্থাৎ তিনি যমরাজ, আর হলো ভোলামহেশ্বর, এই 5 জন হলো আপন ভাইরা। এই 5 জন কি? আপন ভাইরা। কেমন করে ভাইরা হইল? দক্ষ রাজার 64 কন্যা, এই দক্ষ রাজার 64 কন্যাকে
বিবাহ করেছিলেন এই 5 জন তার জামাতা। যে জামাতা সবচেয়ে বেশি ভালো, আমার ভোলানাথ, তাকেই দক্ষ রাজা বেশি অপমান করেছেন। হরে হরে মহাদেব কি জয়। হরে হরে মহাদেব কি হরে হরে মহাদেব কি। কিন্তু এই চাঁদ দক্ষরাজের জামাতা সবচেয়ে বেশি কন্যা বিবাহ করেছিলেন চাঁদ। দক্ষরাজার 28টা কন্যাকে বিবাহ করেছিলেন। দক্ষরাজার 28টা কন্যাকে চাঁদ যখন বিবাহ করলেন, 28 স্ত্রীর প্রধান স্ত্রীর নাম হলো রোহিণী দেবী। এই এতগুলি স্ত্রী থাকার পরেও সেই চাঁদ কি করলেন? চাঁদ আমাদের গুরুকে, সনাতন ধর্মের গুরুকে বলতে পারবেন কেউ? সনাতন ধর্মের গুরুকে আমরা সনাতন ধর্মের মানুষ না? আমাদের প্রত্যেকে তো যার যার একটা গুরুদেব আছে, তাই না? আছে না? কিন্তু সনাতন শাস্ত্রের গুরুকে বলেন তো? সনাতন শাস্ত্রের গুরু হলেন কৃষ্ণ দ্বৈপায়ন গাইদেব। মনে থাকবে? সনাতন শাস্ত্রের গুরুকে কৃষ্ণ দ্বৈপায়ন গাইদেব। দৈত্য গুরুকে, দৈত্য গুরুকে, দৈত্যদের গুরু মানে দানবদের গুরু শুক্লাচার্য। আর দেবতাদের গুরুকে, দেবতাদের গুরুকে এগুলো জানতে হবে। ইন্দ্র। আমরা তো ভাগবত করেই শুধু যাই, কিন্তু জানানোর চেষ্টা করি না বিধায় আমাদের সমাজ আজ এই অবস্থা। দেবতাদের গুরু হলেন বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি। এই বৃহস্পতির স্ত্রী চাঁদের গুরুমা। গুরুমার প্রতি পুনদর প্রয়োগ করেছিলেন এই চাঁদ। দেবগুরু বৃহস্পতি জানতে পেরে চাঁদকে বলেছিলেন, যা আজ থেকে তুই ক্ষয় হয়ে যা। পৃথিবীতে অমাবস্যা পূর্ণিমা ছিল না, শুধু পৃথিবীতে পূর্ণিমাই ছিল। 16 কলা চাঁদ কমতে 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 আজকে 1 কলা, কাল 1 কলা, 2 1 কলা কমতে 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 পৃথিবীতে 1 কলা চাঁদ আছে। এই 1 কলা চাঁদ 28 স্ত্রী মিলা চিন্তা করলো এই কলা চাঁদও ধ্বংস হয়ে যাবে, তার আগেই আমরা শিবের জটায় রেখে আসি। কারণ শিব এমন একজন দেবতা, ভগবান, তিনি ক্ষয় না করলে পৃথিবীতে ক্ষয় করার আর কেউ নাই। তাই 28 স্ত্রী কি করলেন? চাঁদের কাছে ওই 1 কলা চাঁদ রেখে আসলেন। দেবতারা পৃথিবী অন্ধকার হয়ে গেল। দেবতারা অন্ধকার হয়ে, দানব মানব অন্ধকার। চিন্তা করলেন এখন আমরা কি করব, আমাদের কি করা উচিত? সবাই দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন। দেবগুরু বৃহস্পতিকে বললেন, গুরুদেব, আপনার অভিশাপে তো পৃথিবী অন্ধকার হয়ে গেল, আমরা এখন কি করব? দেবগুরু বৃহস্পতি নিরুপায় হয়ে বললেন, এখন তার কিছু করার নেই। যদি পৃথিবীতে 1 কলা চাঁদও থাকতো, তাহলে আমরা, তোমরা গিয়ে যদি প্রবাস নদীতে, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে প্রথম জ্যোতির্লিঙ্গ, ওখানে যদি ডুব দিতা, তাহলে সে তার পুরো রূপ ফিরে পেত। 28 স্ত্রী বললেন যে আমরা শিবের জটায় 1 কলা চাঁদ রেখে এসেছি। এই জন্য শিবের, দেখবেন মাথায় জটায় চাঁদ আছে না, এই জন্য শিবের আরেক নাম চন্দ্রশেখর। ওখান থেকে এনে প্রবাস নদী থেকে চাঁদকে আবার এই যে অমাবস্যা থেকে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া করতে 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 এই 16 কলা চাঁদ পৃথিবীতে উঠল। 28 স্ত্রী চিন্তা করলো, আমার স্বামীর চরিত্র তো ভালো না, কখন কি করে বলা যাবে না। তাই 28 স্ত্রী মিলে কি করলেন? 1 কলা চাঁদ শিবের জটায় রেখে আসলেন। এই জন্য 16 কলা চাঁদ পৃথিবীতে আর, আমরা বলি না 16 কলা চাঁদ উঠবে না, 16 কলা চাঁদ আর পৃথিবীতে উঠবে না।
তাই কি করলেন, চাঁদের গায়ে দাগ লেগেছে, তার চাঁদের কলঙ্ক আমাদের ভেবে লাভ আছে? আমাদের লাভ হবে? 6 মাসের এক কন্যা ছিল। 6 মাসের কন্যা কে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাধুর্য। এই 6 মাসের কন্যাকে যদি রিপুগুলোকে সংযম করতে পারি, তাহলে কে নববিধা ভক্তি জন্ম হবে। কি হবে? ভক্তি জন্ম। নববিধা ভক্তি। আমাদের দাঁত কয়টা? আমাদের 11টা দাঁত। 2টা দাঁত বন্ধ আছে, নবদাঁত খোলা আছে। তাই নববিধা ভক্তি যদি জন্ম হয়, এই নববিধার ভক্তির দ্বারাই আমার নাভি বলতে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্ম নারায়ণ বিরাজ করে, সে নারায়ণ হতে ব্রহ্মা বিষ্ণু শিবের দর্শন হবে।